তসবির দানা ছিঁড়ে পড়া শুরু করলে যেমন একটার পর একটা ছিঁড়ে পড়ে যায়, ঠিক তোমাদের সামনে মুসিবতগুলি, পরীক্ষাগুলি এইভাবে একের পর এক আসবে। সেই সময় তোমরা ঈমানটা ধরে রাখা জ্বলন্ত কয়লার মধ্যে হাত রাখার মতো সময়। সেই জামানা এখন আসছে কি আসে নাই? আসে নাই? চতুর্মুখী ফিতনা, চতুর্মুখী। সাহাবায়ে কেরাম যে যুগে ছিলেন তাদের সবচেয়ে বড় একটা সাহস ছিল, রহমতে দো আলম হায়াতে বেঁচে ছিলেন, রাসূল বেঁচে আছেন, যে কোনো কাজ করতে সাহসিকতার সাথে কাজ করেছে। যখন আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন, চতুর্মুখী ফিতনা ইসলামের উপরে। হাদিস শরীফগুলি খুললে দেখবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন। যারা মুনাফিক ছিল এতদিন, রাসূলের সামনে আসে নত হয়ে যেত, কিন্তু আল্লাহ রসুল দুনিয়াতে চলে গেছেন, এখন মুনাফিকেরা সব মাথা চাড়া দিয়ে উঠছে। উমরে ফারুক সকলের সাথে পরামর্শ করার পরে যখন সকলেই ক্ষান্ত হয়ে গেল, তিনি একা ভাষণ দিয়ে বললেন, কেউ যদি আমার সাথে না আসো কোনো আপত্তি নাই, আমি একা তাদের মোকাবেলা করব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স, আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন কত বছরে? বলেন কত বছরে? 63 বছর বয়সে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বয়স হলো তখন 61 বছর। রাসূল থেকে 2 বছরের বয়সে ছোট ছিলেন। ঠিক আবার হায়াত শেষ হওয়ার পরে যখন তিনি দুনিয়া থেকে যাবেন, তার বয়সও 63 বছর যখন হলো, 2 বছর পরে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। রাসূলের হায়াতের সাথে আবু বকর হায়াতের মিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা শোনার পরে সব সাহাবায়ে কেরাম বলে, এটা কি বুড়া মানুষ, এখন সে এত হিম্মত দেখাচ্ছে? সকলেই চুপচাপ খুতবা দিতেছেন মসজিদে নববীর মিম্বরে বসে। শোনেন আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আবু বকরকে আল্লাহ পাকের তরফ থেকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। আপনারা সকলেই মুশাওয়ারা করেছেন, আমাকে খলিফা বানানো হয়েছে। আল্লাহ রসুল দুনিয়ার থেকে যাওয়ার আগে বহু ইশারা ইঙ্গিত করে গেছেন, আবু বকর যেন আমার পরে খলিফা হয়। মসজিদে নববীর সমস্ত দরজাগুলি বন্ধ করে দিলেন যখন আল্লাহ রসুল অসুস্থ অবস্থায়। সমস্ত দরজা বন্ধ করে দিয়া একটা দরজা শুধু রাখছেন, সেটা আবু বকর সিদ্দিকের বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা খোলা। ইমামতির দায়িত্ব দিলেন আবু বকর সিদ্দিককে। কেউ রাজি না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার আব্বা আপনার স্থানে দাঁড়াইয়া নামাজ পড়াইতে পারবে না। নরম দিলওয়ালা মানুষ, রিক্কাতুল কলব, তার কলবটা খুব নরম, আপনার জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়বে, তিনি নামাজে ভুল করে ফেলবে। রাসূল ধমক দিয়া বলছেন, তুমি বেশি বুঝো নাকি? মহিলারা অনেক সময় অনেক কাজের মধ্যে বাধা প্রদান করে, রাসূল ধমক দিয়ে বলছেন, তুমি ক্ষান্ত হও। আবু বকর পারবে কি পারবে না এটা আমি ভালো বুঝি, আবু বকরকে ইমামতি করতে বলো। সবগুলি ইশারা করতেছে। ছোট মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব আল্লাহ রসুল হায়াতে বাঁচতে যাকে দিয়ে গেলেন, বড় মসজিদ যখন রাষ্ট্রীয় ক্ষমতা, এটার ইমামতিও আবু বকর করবে, রসুল ইশারা করে দিয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইরা আমার, আমি আল্লাহর কোরআন দিয়ে একটা দলিল দেই, আমি কেন একা বাইর হতে সাহস পাইলাম। আপনাদের সকলের স্মরণ আছে, কাফের মুশরিকদের মাঝখান থেকে আল্লাহ রসুল রাত্রি গোপনে যখন হিজরতের জন্য ইরাদা করেছিল, চতুর্পাশে কাফেররা তরবারি নিয়ে দাঁড়ানো,
তাদের মাঝখান থেকে আল্লাহ রসুল একটা মুষ্টি বালু দিয়া তাদের সকলকে আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি তো বালু ফিকেন নাই, বালিগুলি আমি আল্লাহ ফিকেছি। প্রত্যেকটা বালির কণা কাফেরদের চোখের মধ্যে পড়লো, তারা চোখ ডলতে ডলতে আপনাকে আমি বাইর করে নিয়ে আসছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন রাত্রি গোপনে। রাসূলের বাড়ি বাইতুল্লাহ ঘর থেকে পূর্ব দিকে, আবু বকর সিদ্দিকের বাড়ি বাইতুল্লাহ ঘর থেকে দক্ষিণে, মোটামুটি মাঝখানে দূরত্ব। রাসূল আবু বকরকে ডাক দিলেন। আবু বকর সিদ্দিক লাব্বাইক বলে ইয়া রাসূলুল্লাহ হাজির। অনেকদিন আগের থেকে দুইটা ওট লালন পালন করতেছে। রাসূল বলছিলেন, আবু বকর এই দেশের লোকেরা আমাকে এই দেশে থাকতে দিবে না, কোনো এক সময় আল্লাহর তরফ থেকে যখন আদেশ আসবে আমাকে দেশ থেকে চলে যেতে হবে। আবু বকর সিদ্দিক সেদিন থেকে দুইটা ওট তৈরি করে রাখছে, জানি না কোন সময় যেন হুকুম চলে আসে। আল্লাহর রসুল ঘরে যায়া সামান তৈরি করবেন। আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বার জন্য সামান্য কিছু কাপড় চোপড় দিয়ে একটা গাট্টি তৈরি করব, রসুলের জন্য আমার দুলাভাই রসুলের জন্য একটা গাট্টি তৈরি করব। বানবার মতো কিছু নাই, বুখারী শরীফ হাদিস আসছে। এই যে ছোট্ট একটা পোটলা বানবে, কি দিয়া বানবে? আবু বকরের ঘরের মধ্যে নাই কোনো সামান। হযরত আসমা তার নিজের ওড়নাটাকে টান দিয়া টুকরা করছে। জান নেতা কাতাইন হাদিসের মধ্যে আসছে, দুইটা টুকরা করার পরে একটা দিয়া রসুলের সামানগুলি বানছেন, আরেকটা দিয়া বাবার সামান বানছেন। এখান থেকে বীর হইয়া গারে সুরের মধ্যে, যেটা আপনারা হজ করতে গেছেন দেখছেন কত উঁচা, প্রায় নিচের থেকে উপরে নজর করলে একটা মানুষকে দেখা যায়, একটা কবুতরের বাচ্চার মতো দেখা যায়। এখন বুঝেন কত উঁচা। আজ থেকে 1450 বছর আগে ওই সময় উঠার মতো কোনো ব্যবস্থা ছিল না। এখন উঠতে উঠতে কিছু মানুষ রাস্তার মতো হয়েছে, অর্ধেক রাস্তায় যাবে। রহমতে দো আলম ক্লান্ত হয়ে গেলেন, ঘুম নাই, বিশ্রাম নাই। কাফের মুশরিকদের ভয় নয়, দেশটার দিকে চলে যাচ্ছে, বাইতুল্লাহকে ছেড়ে চলে যাচ্ছে। রাসূলের কাছে পেরেশান, বিশ্রাম নাই। দেখেন আল্লাহ পাকের কি কুদরতের কারবার, যেখানে আল্লাহর রসুলকে হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতের 40 জন মানুষের শরীরের মধ্যে যা শক্তি, সেই শক্তি একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছে। দুনিয়ার 100 জন, জান্নাতের একজন। তো জান্নাতের যদি 40 জন হয় তাহলে মোট কত হয়? 4000। দুনিয়ার হিসাবে 4000 মানুষের শক্তি একা রাসূলের শরীরের মধ্যে আছে। হাদিসে তার বর্ণনা আছে, রোকানা বিভিন্ন সময় অবস্থায় ইসলাম গ্রহণ করবে না, রাসূল যাচ্ছিলেন, হঠাৎ করে বলে, এ মুহাম্মদ, তুমি নতুন ধর্মের আবিষ্কারক, তোমার শরীরে কত শক্তি আছে আমি একটু দেখব। মদিনার মধ্যে, মক্কা শরীরের মধ্যে এমন কোন পালোয়ান নেই যে রোকানার শরীরটাকে মাটিতে ফেলতে পারছে, এমন কেউ নাই। দেখি তুমি সত্য না আমি সত্য, এটা দেখব, তোমার সাথে লড়াই করো। রাসূল শক্তি পরীক্ষার জন্য না ইমানের দাওয়াত দেওয়ার জন্য? রোকানা যখন প্রস্তাব দিয়ে আসছেন আল্লাহ রসুলের, তিনি তো খেয়াল হলো, দেখি এত বড় পালোয়ানটা ইসলামের মধ্যে আনা যায় কি না। ঠিক আছে, কুস্তি লাগবে, রাসূলের সাথে কুস্তি লাগবে। একটা পলটের সাথে রোকানাকে নিচে ফেলে রাসূল সিনার মধ্যে বসে গেছেন। সুবহানাল্লাহ। মক্কার কোন মানুষ তার সাথে কোনোদিন লড়াই পারে। রোকানা বলতেছে, মুহাম্মদ, তোমার খোদা তোমাকে সাহায্য করছে, আর আমার খোদারা যারা ছিল লাত উজ্জা মানাত, তারা আমাকে এই মুহূর্তে সাহায্য করে নাই, তোমার সাথে দ্বিতীয়বার হবে কেন? রাসূল বলে, ঠিক আছে,
সে পুরা প্রস্তুত। আল্লাহ রসুল তাকে ধরে এবার একটা পল্টের সাথে সে পড়ে গেছে, সিনার মধ্যে বসে বলে, রোকানা কি অবস্থা? বলে আমাকে ছেড়ে দেন, আমার শ্বাস বন্ধ হয়ে আসে। আল্লাহ রসুল বলেন, রোকানা বলো। বলে আমার বুঝে আসছে মুহাম্মদ, আমি এতদিন ভুল পথে ছিলাম, শক্তিটা দিয়ে অনেক কিছুই করব, আজকে বুঝে আসছে শক্তির দ্বারা নয়, আপনাকে যে সাহায্য করেছে তিনি হলো সবচেয়ে বড় শক্তিশালী, আমি তার উপরে বিশ্বাস করব, আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত শক্তি আল্লাহ রসুলকে আল্লাহ পাক দিলেন, তিনি মাঝপথে যাইয়া উঠতে পারে না, ক্লান্ত হয়ে গেল। কি করা? আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠে বসেন, আমি আপনাকে নিয়ে উঠে যাব। পাহাড়টা দেখছেন তো, দেখছেন না আপনারা যারা হাজী সাহেব আছেন তো এখানে, খাড়া, অনেক উঁচা। এত উঁচা রাস্তার মধ্যে নিজে উঠেই তো কষ্ট। সেইখানে আবু বকর সিদ্দিক বলতেছেন, আপনি আমার কাঁধে উঠে বসেন, আপনাকে নিয়ে আমি উঠব। এই জন্য অনেক সময় শিয়াদের সাথে আমাদের কথা হয়, অনেক কিছু দলিল পেশ করা হয় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে শিয়াদের খুব দুশ্মনী। তারা অনেক সময় হজে যায়, আবু বকর সিদ্দিকের গালি দেয়, তাকে সালাম দেয় না, আজে বাজে কথা বলতে থাকে। বলে আরে যে আবু বকরের কাঁধে মুহাম্মদুর রাসূলুল্লাহ চড়ছিলেন, সেই আবু বকরের মতো এত পৃথিবীতে আর মানুষ কোথায় হতে পারে? তারা সেখানে অনেক আজে বাজে কথা বলে। রসুল তো অনেক গাদা ঘোড়ার পিঠও চলছে, এই জন্য তারা কি দামি হয়ে গেছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রসুল কি নিয়া এই শক্তিটা আল্লাহ পাক কেন দিলেন? আবু বকরের মর্যাদাকে আল্লাহ বাড়ানোর মাকসাদ, এই জন্য রসুলকে একটু কমজোর করে দিলেন, আবু বকরের শরীরের মধ্যে সেই শক্তি দিয়ে দিলেন, তিনি নিয়ে রসুলকে নিয়ে গাড়ি সুরে উঠলেন। সেইখানে যাওয়ার পরে আমি যে কথাটা বলার জন্য সূত্রটা বলতেছি আপনাদের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দলিল পেশ করবে তার সাথী ভাইদের সামনে। ওই সময় কাফেররা আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলকে পদচিহ্ন খুঁজতে খুঁজতে গুহার কাছে যাইয়া পড়ছে, নিচের থেকে পা দেখা যায়। আল্লাহ রসুল কি করলেন? মাকড়সা দিয়ে জাল বললেন এবং কবুতর দিয়ে ডিম পাড়াইলেন, সমস্ত কথা আছে না? সেই সময় আল্লাহ রসুলকে আবু বকর বলছিলেন, ওগো রহমতে দো আলম, দুশ্মনরা তো গুহার মুখে, তারা যদি একটু নিচের দিকে তাকায় তা আমাদেরকে দেখবে, দেখলে আমার মতো আবু বকর হাজারো জীবন চলে যাক, আফসুস নেই, যে তারা তো আপনাকেও মেরে ফেলবে। এই কথা বলে আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, পেরেশান। আল্লাহ পাক বলে, জিবরিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর সাথে, তার বন্ধু ভয় পাওয়ার জন্য তাদেরকে আমি পাঠাই নাই, বলে দাও ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, বলে দাও আবু বকরকে আমার বন্ধু যেন বলে দেয়, সাথী আমার। এ আবু বকর, আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমরা দুইজন নয়, তোমাদের সাথে আমি আল্লাহ আছি। তা আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কোনো ভয় আছে? সমস্ত সাথীদের কি বললেন, এ বন্ধুরা আমার, আপনাদেরকে আমি কেন বললাম আখরুজ ওয়াহদা, আমি একা তাদের মোকাবেলা করব, কারণ হলো আপনারা কেউ না আসলে আমার কিছু আসে যায় না। কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আমার সাথে কারো দরকার নাই, আমার আল্লাহ আমার সাথে আছে। এই জন্য আমি একা সাহস করেছি, আমি তাদের মোকাবেলা করব, আপনাদের প্রয়োজন নেই। যদি আমি আল্লাহকে নিয়ে যদি বের হয়ে যাই, আল্লাহ আমার সাহায্য করবে, কাফের মুশরিক মুনাফিকরা পালাইতে বাধ্য হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম এই আয়াতটা শোনার পরে হঠাৎ করে মাথা নিচু করে, কথা তো বাস্তব।
আমরা এতক্ষণ তো এই আয়াত কোরআন শরীফে আছে, কিন্তু এটার হাকিকত বুঝি নেই। আবু বকর যে একা সকলের মোকাবেলা করতে বাইর হচ্ছে, কারণটা কোথায়? শক্তি কোথায়? শক্তি হলো এই যে আল্লাহ পাক যেহেতু আবু বকর সিদ্দিক সাথে আছে, রসুল যেহেতু দুনিয়ার থেকে চলে গেছেন, তাহলে আবু বকর একা বেঁচে আছে। তা আবু বকরের সাথে আল্লাহর পুরা সাহায্য আছে না নাই? সমস্ত সাহাবারা এবার বলছেন, ভাই আবু বকর এতক্ষণ বুঝতে পারিনি, আসলে আমরা ভুলের মধ্যে ছিলাম, অসুবিধা নাই। যত কাফিরি শক্তি, মুনাফিকি শক্তি, কাদিয়ানি শক্তি, যত শক্তি আছে সকলের শক্তির মোকাবেলা করার জন্য আপনি আমাদেরকে হুকুম করেন, জীবনের উপরে বাজি রেখে তাদের মোকাবেলা করতে আমরা রাজি। এগুলি তো হাদিসের কথা, বর্ণনা। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ। কয়জন? এতক্ষণ বড় করে বলছেন, অনেক একবার ছোট করলেন। কয়জন? এই 70 জন শহীদের পিছনে ঘটনা আছে, বুখারী শরীফ খুলে দেখেন কিতাবুল জিহাদে। বদরের যুদ্ধে কাফেররা 70 জন মারা গেছে, আর 70 জন কি হয়েছে? বন্দী হয়েছে। এই বন্দীদেরকে ছাড়াবার ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় ছিল, একজনকে ছাড়া হবে না, প্রত্যেকের গর্দান উঠাই দাও। যেমনি ভাবে আজকে, ওই সময় যদি সুযোগ আপনি দেন, এরা পরবর্তীতে সুযোগ পাবে। আজকে কথা প্রসঙ্গে বলি, অনেক তবলিগওয়ালা ভাই আছেন না এখানে, তবলিগ করেন, আছেন? আলমী সুরার সাথে আছেন না সাদিয়ার সাথে আছেন? এই যে আমাদের 4 জন ভাইকে যে শহীদ করে দিয়েছে, খবর পাইছেন? হ্যাঁ, টঙ্গীতে যে গত রাত্রে আমাদের 4 জন ভাইকে তারা শহীদ করে দিয়েছে, খবর পান নাই? 18 সালের ওই প্রথম 1 ডিসেম্বর, ওই সময় যে তারা আমাদের ভাইদেরকে শহীদ করেছিল, ওই সময় যদি এটা কঠোর হস্তে যদি দমন করা হতো, তাহলে আজকে এখানে 23 সালের শেষ অবস্থায় নতুন করে আবার আমার ভাইদেরকে এইভাবে শহীদ করার সুযোগ তারা পেত না, সাহসও পাইত না, তাদের কোমর ভেঙে যেত। সে বড় আফসোসের বিষয়। বুড়া বুড়া মুরব্বীরা যারা আছেন, ভালো করে বুঝে নেন। তাবলীগ করতেছেন বুড়া বুড়া লোকগুলি, তারা সমস্ত যুবক লোকগুলি তাদের লোকগুলাকে একত্রিত করে দেশি অস্ত্র শস্ত্র ছুরি নিয়ে সবকিছু নিয়ে তারা অতর্কিত হামলা করে কত মানুষকে তারা এইভাবে হাত পা ভেঙে তাদেরকে হাসপাতালে পাঠাইছে। আর 4 জনকে ছুরি মাইরা এইভাবে করে নামাজ পড়তেছিল, নামাজরত অবস্থার ভিতরে তাকে ছুরি মাইরা শোয়া, পেটের ভিতরে ছুরি দিয়ে ঘুরে এইভাবে তাদেরকে শহীদ করেছে। দোস্ত, এরা তবলীগের নামে সন্ত্রাসী, এরা তবলীগ না। পেসিস্ট সরকারের সহযোগিতায় যেমন আগের বার করেছিল, এখন সে পেসিস্ট শেখ হাসিনা ভারতে বসে বসে তাদের দলের লোকগুলাকে ডাইরেক্ট কাজ করতে পারে না, আরেকজনের উপরে সাওয়ার হইয়া তারা আমাদের ভাইদেরকে এইভাবে করে শহীদ করছে, আমার ভাইদেরকে হত্যা করছে, আমার ভাইদেরকে তারা মাইরা সবকিছু আহত করে দিচ্ছে। তারা এই সুযোগটা পাচ্ছে, আবারও নতুন করে যদি তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়, আমাদের মার খেতে হবে, আমরা মার খেতে রাজি না। কেবল মার দিয়ে যাবে তারা। সাদের ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম, দারুল দেওবন্দ সহ সকলের একমত, সাদ গোমরাহ পথভ্রষ্ট হয়ে গেছে, তার ঈমান নাই। তার পিছনে যারা থাকবে এরা বেঈমান হয়ে যাবে, এদের ঈমান থাকবে। তাদের মধ্যে এক মাওলানা মুফতি সে ফতোয়া দিচ্ছে, যারা সাদকে মানবে না, সাদকে যারা আমির মানবে না, এদেরকে হত্যা করা ওয়াজিব। বলে নাউজুবিল্লাহ, ওয়াজিবুল কতল তারা বলতেছে। আপনারা এখানে যারা আছেন, আপনারা সাদকে মানেন? কারা কারা মানেন? মানেন। তাহলে তাদের ফতোয়া অনুযায়ী আপনাদের সকলকে হত্যা করা তারা ওয়াজিব বলতেছে। যারা তাকে মানবে না তাদেরকে হত্যা করা। এই ফতোয়াটা দেওয়ার পরে তাদের দলের লোকগুলি
তারা এখন সাহস পাইছে, যেহেতু ফতুয়া পাইয়া গেছি, এরা যেখানে পাবে এদেরকে আমাদেরকে হত্যা করবে। এই জন্য গত রাত্রে 4 জনকে শহীদ কাকরাইলে জানাজা হলো। আমাদের ভাইরা এখনো অনেকে আছে, নিখোঁজ আছে কয়েকজন, তাদেরকে কোথায় আছে, মেরে ফেলে কোথায় লুকাইয়ে রাখছে এটার খবর নাই, হদিস নেই। এর মধ্যে আমাদের নারায়ণগঞ্জের সাথী আছে অনেক। বলেন তাহলে কত দিকের ফিতনা শুরু হয়েছে। আমরা চুপচাপ বসে থাকবো আর আমরা এইভাবে জান্নাতে চলে যাব? এটা তো হতে পারে না। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, বেহেশতে যাইবা এমনি? আল্লাহর জন্য নজরানা দিয়েছিল, সেগুলি কিছু তোমরা করবা না আর তোমরা বেহেশতে এমনি যাইবা? মসজিদে বসে বসে, হ্যাঁ, এটা নাকি একরামুল মুসলিমিন, এটা কোন তবলিগ? আজ পর্যন্ত আমাদের পক্ষ থেকে কোনো মানুষকে হত্যার অবস্থা নাই। তারা ওই সেই 18 সালের 1 ডিসেম্বর এইভাবে হত্যা করেছে। আবার নতুন করে গতকাল কিভাবে তারা ঢুকেছে ভাঙ্গা, ওয়াল টপকাইয়া, সমস্ত ভিডিও ফুটেজে সবকিছু আছে, সেখানে তারা ঢুকে আমাদের এই ভাইদের উপরে তারা এখন টঙ্গী ইস্তেমার কাজকর্ম করতেছে আর ঢুকে তাদেরকে এইভাবে আহত করেছে, হত্যা করেছে। দোস্ত, বদরের যুদ্ধের যে 70 জনকে অ্যারেস্ট করেছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একা রায় দিয়েছেন যে আমার কথা হলো প্রত্যেকের আপনজনের মাধ্যমে তাদের বন্দী যেটা আছে এটাকে হত্যা করা হোক। বাপ মুসলমান, ছেলে কাফের, ছেলে মুসলমান, বাবা কাফের, তাহলে ছেলের মাধ্যমে তার বাবাকে হত্যা করা হোক। মুশাওয়ারায় রায় হলো যে তাদেরকে মুক্তিপণ নিয়া, কিছু টাকা পয়সা নিয়া ছেড়ে দাও। আল্লাহ রসুল এই রায় পছন্দ করলেন। যখন রসুল এই রায়টা পছন্দ করলেন, সাথে সাথে আয়াত নাযিল, মা কানা লিন-নবী আন ইয়াকুনা আসরা, কোরআনে আয়াতটা পুরো ভুলে গেছি। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলেন, নবীর জন্য এটা ঠিক হয় নাই তার হাতে যুদ্ধবন্দী কাফের কয়েদি যারা ছিল, দুনিয়ার কিছু অর্থের কথা মনে হইয়া তাদেরকে ছেড়ে দেওয়া, আমার আল্লাহ এটা পছন্দ করে না। আল্লাহ পাক বলতেছে, আমার রায় ওমরের রায়ের সাথে, ওমর যে বলছিল তাদেরকে হত্যা করে দেওয়া, কারণ ফার্দার ছেড়ে দেওয়া, তারা আবার যায় ইসলামের বিপক্ষে, তারা মুসলমানদের বিরুদ্ধে আবার অস্ত্র ধরবে, এই জন্য তাদেরকে খতম করে দেওয়া, এটা আমার রায়। আল্লাহ পাকের রায়টাও ওমরে ফারুকের রায়ের সাথে মিল। রাসূল বলতেছিলেন, বুখারীতে রওয়ায়াত আছে, ওই দিন আল্লাহ পাক এত নারাজ হয়েছেন, যদি রাসূল বলেন ওমরে ফারুক আরেকজন সাহাবী যারা এর বিপক্ষে রায় দিয়েছিল, তারা যদি না থাকতো, আল্লাহ এমন আযাব নাজিল করত আমরা কেউ বাঁচতে পারতাম না। তার মানে কাফেরদেরকে ছেড়ে দেওয়ার পক্ষে আল্লাহ চান। যারা বন্দিতে আসছে এদেরকে, 70 জন বন্দিশালায় আছে, এদেরকে হত্যা করে দেওয়া। তখন জিবরিল আলাইহিস সালাম এই কথা বলে যান, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার কিছু যে অর্থের কথা স্মরণ করে আমাদের অস্ত্র নাই, সামান কিনতে হবে, অস্ত্র যুদ্ধের হাতিয়ার কিনা লাগবে, এই কথা বলে তাদের থেকে মুক্তিপণগুলি আপনারা নিয়েছিলেন। মনে রাখবেন ওগো আল্লাহর রাসূল, আজকাল তাদের 70 জনকে ছেড়ে দিলেন, আগামী বছর উহুদ প্রান্তে আপনার 70 জন সাহাবী শহীদ হয়ে যাবে। কি হলো? আজকে তাদের 70 জনকে ছেড়ে দিলেন, আল্লাহ পাক নারাজ হয়েছে, তার কারণে আগামী বছর আপনাদের 70 জন শহীদ হবে। হয়েছে না? বদর উহুদের যুদ্ধে একজন গণায় কম। রাসূল বলতেছেন গণায় কম হওয়ার কথা নয়, জিবরিল যেহেতু বলে গেছেন 70 জনই শহীদ হবে, কেউ বাঁচবে না। লাশগুলি সারিবদ্ধ করে রাখা হলো,
টুকরা টুকরা করা হয়েছে, নাক কাটছে, কান কাটছে, হাত কাটছে, পা কাটছে, মশলা করে করে এমন ভাবে কাটছে। রাসূলের চাচা আমিরে হামজার লাশটা খুঁজে পায় না, ক্ষতবিক্ষত অবস্থায় টুকরা টুকরা গুলি একত্র করেছেন। ওই সময় আরেকটা লাশ খুঁজে পায় না। কে, ব্যাপারটা কি? যেহেতু লিস্টির মধ্যেও তার নাম, তিনি যুদ্ধে আসছেন বলে প্রমাণ নাই, তিনি হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের মধ্যে আসতে রাসূল তাকে বলেন নাই, কারণ নতুন বিবাহ করছে। হানজালা তুমি থাকো। যখন আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে কথাটা যখন প্রকাশ করে যায়, শয়তানের পক্ষ থেকে যখন আওয়াজ চলে যায়, ইন্না মুহাম্মাদান কাদ মাত, রাসূল দুনিয়াতে নাই। আর এটার পিছনে কারণও হাদিসে লিখছেন, বুখারীতে রওয়ায়াত আসছে। হাদিসগুলি ছাত্রদেরকে আমরা পড়াই তো, এই জন্য রওয়ায়াতগুলির কথা মনে পড়ে যায়। সেখানে আবু দুজানা সাহাবী, তিনিও শহীদ হয়েছেন সেই যুদ্ধে। তার চেহারা আর রাসূলের চেহারা প্রায় সেম। এই জন্য তিনি শহীদ হয়ে যাওয়ার কারণে এখন অনেকেই এই কথাটা বিশ্বাস করেছে যে ইন্না মুহাম্মাদান কাদ, যে রাসূল শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল শহীদ হন নাই। আঘাত খেয়ে সামনে একটা গর্তের মধ্যে আল্লাহর রাসূল যখন পিছনে যেতেছিলেন, গর্তের মধ্যে পড়ে রাসূল পড়ে যান। আল্লাহর রাসূল পড়ে গেছে, আশপাশে সাহাবারা কেউ নাই, রাসূল একা ময়দানে। পুরা বুখারী রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহর রাসূল এত সাহস কোনদিন যুদ্ধের ময়দান থেকে পালান নাই। রাসূল যুদ্ধের ময়দানে একা, সাহাবারা সব দিক বিদিক ছুটে গেছেন। ওই সময় কেউ নাই। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূর থেকে যখন দৌড়ে যাচ্ছিলাম, নজর করে দেখি একজন মানুষ যুদ্ধের পোশাক পরা পড়ে আছে। তবে নজর করে আর একটু কাছে যেয়ে দেখি যুদ্ধের যেই পোশাকটা, এর ভিতরে দুইটা চক্ষু মাত্র দেখা যায়, চক্ষু দুইটাতে নূরের ফোকাস বাইর হইতেছে। আমি দৌড়াইয়া কাছে গেলাম, আরে এই ব্যক্তি যিনি পড়ে আছে তিনি তো আর কেউ নয়, তিনি আমার আকা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাছে আইসা যখন কাছে আসলো, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখি বলতেছেন, এ আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর রাসূল ইন্তেকাল করেন নাই, আমার রাসূল এখনো হায়াতে বেঁচে আছে। কথাটা মাত্র বলেছেন, আল্লাহ রাসূল গপ করে আবু কাতাদার হাতের মধ্যে ধরছে। আবু কাতাদা খামোশ হয়ে গেছে, কথা জোরে বলতে পারতেছে না। করা দুইটা ঢুকছে, দুইটা করা দুই দিকে ঢুকে গেছে। চাপাটিটা মুখ খুলে কথা বলতে পারে না, শুধু এতটুকু বলছে, চুপ, খামোশ। হাতে ধরে বলছে, তুমি যে এলান করতেছ আমি এখনো বেঁচে আছি, এই কথাটা শুনলে কাফেররা পাল্টা আক্রমণ করবে, প্রতিহত করার মতো কেউ নেই। এই জন্য এটা যুদ্ধের পলিসি না, চুপ করে থাকো। ছোট্ট আওয়াজে শুধু রাসূল বলতেছেন, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। যখন কেউ ছিল না, রাসূল একা পড়ে গেলেন, হে আল্লাহর বান্দারা, আমি মুহাম্মদ এখনো বেঁচে আছি, তোমাদের নবী বেঁচে আছি, আমাকে একা রেখে তোমরা কে চলে গেলা? তাড়াতাড়ি আমার কাছে আসো। ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন, আবু কাতাদা, যুদ্ধের পটভূমি পাল্টাইয়া দিতে হবে, একটা কাজ করো। আমি যে যুদ্ধের পোশাকটা পরিধান করা ছিলাম, দুশমনেরা আমাকে চিনে ফেলছে। এই পোশাকের পরিধানকারী মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমাকে চিনে ফেলছে। তুমি কি পারবা? তোমার গায়ের পোশাকটা খুলে দাও, আমি ওটা গায়ে দিই, আর আমার পোশাকটা তুমি পরো। কি হবে? আমার পোশাকটা তুমি পরা। আবু কাতাদা বলছে, আমাকে রাসূল মনে করে আক্রমণ করবে, আমাকে শেষ করে ফেলবে, যেহেতু তারা মনে করবে এই বুঝি মুহাম্মদ। এমনটা না?
যেমনটা আল্লাহ রসুল হিজরতের রাত্রে হযরত আলীকে বিছনার মধ্যে শোয়াইয়া চাদর দিয়া ঢেকে রাখছে, আলী শুয়ে থাকো। তারা যখন সকালবেলা আইসা দেখছেন যখন ঘরের মধ্যে মোহাম্মদ আছে কিনা, ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে শুয়ে আছে। কি শুয়ে আছে? চাদরটা উঠাইয়া কাপুরুষের মতো তারা তরবারি দিয়ে আক্রমণ করতে চান নাই। তারা বলে যে আগে দেখি চাদরটা সরাইয়া দেখি। চাদর সরাইয়া দেখি সেখানে আল্লাহ রসুল নাই, আলী শুয়ে আছে। ওইখানে কি এমন আশঙ্কা ছিল না যে চাদরের উপরে হঠাৎ করে আক্রমণ করবে, শেষ করে ফেলবে? এমনটা হতে পারতো না। কিন্তু আলী তো নিজের জীবনের মায়া করে নাই, আল্লাহ রসুলের মায়া। তার বিছনার মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে গেলেন। আমাকে রসুল মনে করে যদি হত্যা করে ফেলে, শহীদ করে যায়, কিয়ামতের ময়দানে রসুলের সাথে আমার হাসর হবে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা শুনলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, কোনো পরোয়া নাই, আমার লিবাসটা, আমার পোশাকটা খুলে দিলাম। লোহার পোশাক, তরবারির আঘাত লাগবে না, তীর ঢুকবে না। লোহার পোশাক অনেক ভারী পোশাক। পোশাকটা রসুল খুলে দিলেন। আবু কাতাদা নিজে গায়ে দিলেন, তার পোশাকটা রসুলকে দিলেন। আল্লাহ রসুল পোশাক পরিধান করলেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইখান থেকে বের হয়েছে, দূর থেকে এমন জোরে তীর ফিকছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে যে তীরটা পড়ে, তার চক্ষুটা বের হয়ে যায়। তীর টান দেওয়ার সাথে চক্ষুটা বের হয়ে রক্ত ঝরছে। চক্ষুটা হাতে নিয়া রাহমাতে দো আলমের কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমনেরা আমার দিকে তীর নিক্ষেপ করে আমার চক্ষুটা জখম করে শেষ করে দিয়েছে। আল্লাহর হাবিব ফরমান, আবু কাতাদা চক্ষুটা কোথায় রাখছো? বলে আমার হাতে। বলে আমার হাতে চক্ষুটা দাও। রাসূল হাতের মধ্যে চক্ষুটা নিয়ে আবু কাতাদার এই ক্ষতবিক্ষত চক্ষু রক্ত মাখা জায়গার মধ্যে বসাইয়া রাহমাতের দো আলম হাত দিয়ে এইভাবে মুছে দিলেন। খোদার কসম, আবু কাতাদা বলে আমার চক্ষুটা সেকেন্ডের ভিতরে ভালো হয়ে যায়। আমি আগের চক্ষুটার থেকে বেশি দেখতেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহুদের প্রান্তে এক পাশে নিয়ে যখন আশ্রয় করতেছিল আরামে, যেহেতু পিছন থেকে যেন আক্রমণ করতে না পারে, সামনের থেকে আক্রমণ করবে, রাসূলের জন্য জীবনটা এমন উৎসর্গ করে দেয়। উঁচু জায়গার মধ্যে আল্লাহ রাসূল উঠতে পারে না, শরীরে শক্তি নেই, রক্ত ঝরতেছে। হযরত তালহা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি ক্ষত বিক্ষত, উপরের দিকে উঠতে পারেন না, আমি আমার পিঠটাকে বিছাইয়া দিলাম, আপনি আমার পিঠের মধ্যে কদম রাইখা সিঁড়ি বানাইয়া আপনি উপরে উঠেন। রাসূল আবু তালহার পিঠের মধ্যে পা রাইখা কদম দিয়া সামনে উঠে দেয়া যখন বসলেন, রাসূল বলেন, কদ ওয়াজাবাত, আরে তালহা, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তুমি রাসূলের জন্য আজকে নিজের পিঠকে পাইতা দিলা, সিঁড়ি বানাইয়া দিলা। মনে রাখো, এই পিঠ কোনোদিন জাহান্নামে যাবে না। আল্লাহর পয়গম্বরের কদম যে শরীরের সাথে লেগেছে, এইটা আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। তারা রাসূলকে রাখে। কিছু সাহাবায়ে কেরাম সামনে দিকে নজর রেখা বুক পাইতা রসুলকে পিছনে রাইখে এইভাবে দাঁড়াইছে, গোল হয়ে দাঁড়াইছে। কাফেররা যখন টের পাইছে যে রসুল বেঁচে আছে, উহুদ প্রান্তে তাকে নিয়ে রাখছে। তারা দূর থেকে আইসে আবার নতুন করে তীর মারার প্রস্তুতি শুরু করছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তীরগুলি আসে, সবগুলি সিনার মধ্যে পাইতে নাই, একটা তীর রসুলের গায়ের মধ্যে যেন না পড়ে। আল্লাহু আকবার। প্রায় ৮০টার মতো তীর হযরত তালহা তার শরীর দিকে খুলেছে। দোস্ত, যখন শহীদগুলি সব তালাশ করতে লাগলো, একটা লাশ পাওয়া যায় না। রাসূল বলেন, না না, আমাকে জিবরিল বলে গেছে আপনার উম্মতের আগামী বছর ৭০ জন শহীদ হয়ে যাবে। হঠাৎ করে নজর করে দেখে আসমানের দিকে থেকে আল্লাহ রাসূলের সামনে
ফেরেশতারা বহন করে একটা লাশ জমিনের দিকে নিচে আসে। আল্লাহ রসুল নজর করে দেখে, সামনে রাখার পরে নজর করে দেখে তিনি হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। রসুল বলে, আরে হানজালা কেমন করে যুদ্ধে আসলো? তখন সাহাবারা বলেন, হানজালার স্ত্রী দৌড়ে আসছে। বলে, আমার স্বামী গোসল ফরজ হলো, গোসল করার সময়টাও পায় নাই। যখন শুনেছি রসুল শহীদ হয়ে গেছে, তরবারিটা হাতে নিয়ে বলে, বিবি আমি চলে গেলাম, তোমার সাথে ময়দানে হাসরে দেখা হবে, আমাকে বিদায় দিয়ে দাও, আমার রসুল শহীদ, আমি আর বেঁচে থাকতে চাই না। হানজালা আয়েশা যুদ্ধের ময়দানে বল বিক্রমের সাথে কাফেরদের সাথে যুদ্ধে জড়িয়ে হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। যেহেতু তিনি শহীদ, শহীদদেরকে গোসল দেওয়া হবে না, নতুন কোন কাফন পরানো হবে না, রক্ত মাখা শরীর নিয়ে তাদেরকে দাফন করা হবে। এই অবস্থায় কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার শরীরে রক্ত কেন? সে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য আমি জীবনটা দিয়েছি। এই জন্য হানজালাকে কেউ গোসল দিবে না, যেহেতু তার উপরে গোসল ফরজ। বিবি জানে, দৌড়ে আইসা আল্লাহ রসুলের কাছে বলার জন্য দূরের থেকে দাঁড়াইতেছে। মহিলা ময়দানে হাসরে, ময়দানে ওহুদের মধ্যে আসতে দেয় না। সাহাবারা বারণ করে, রসুল বলে, মহিলারা তাদের দিল নরম, তাদেরকে ওহুদে আসতে দিও না। মহিলা দূর থেকে বলতেছে, আরে আমি ময়দানে যাব না, এ আমার বন্ধুরা, আমি শুধু একটু জিজ্ঞাসা করতে চাই। দূর থেকে বলতেছে, ওরে মহিলা মা, তুমি কেঁদো না, তোমার স্বামী শহীদ, তোমার দুইটা ছেলেও শহীদ। আজকাল ওহুদে তোমার স্বামী শহীদ হয়ে যায়, তোমার ভাই শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে জাহাজ শহীদ হয়ে যায়, তোমার দুইজন ছেলে তারা শহীদ হয়ে যায়। কিয়ামতের ময়দানে শহীদের মা হবে, মনে কষ্ট রেখো না, তুমি বাড়িতে চলে যাও। বলে, আমি এগুলি শুনতে আসি নাই, শুধু আমাকে একটু শোনাও, আমার রসুল কেমন আছে, আমার রসুল কেমন আছে। সাহাবারা বললেন, আল্লাহ রসুল বেঁচে আছে, সুস্থ আছে বলে আমি বিশ্বাস করি না, তোমরা রসুলের কাছে যায়া আমাকে দূর থেকে একটা নজর দেখাও। তখন এক নজর দেখার পরে মহিলা বলতেছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহ রসুল, আপনাকে একটা নজর দেখার পরে আমার বাবা, আমার ছেলে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। আপনাকে দেখার পরে আমার সব মুসিবতগুলি দূর হয়ে যায়। আল্লাহ রসুল বলেন, হানজালা তোমরা বলো না ফেরেশতারা কেন নিয়েছিল আসমানে? আসমানে নিয়া উলুর পানি দিয়া, বরফের পানি দিয়া হানজালাকে গোসল দেওয়াইয়া জমিনে নিচে আসতেছে। হাদিসের মধ্যে ইমাম বুখারী বলেন, তার শরীর থেকে পানিগুলি টপ টপ করে পড়ে। রাসূল বলে, আজকের থেকে তাকে টাইটেল দিয়া কবরে দাফন করো, হানজালা গাসিরুল মালাইকা। হানজালা তো ওই হানজালা যাকে আসমানে নিয়ে ফেরেশতারা গোসল দিয়েছে। উহুদের যুদ্ধে আসতেছেন, তখন গনে দেখে 70 জন পুড়ে যায়। রাসূল বলেন, হ্যাঁ ঠিক, 70 জন শহীদ। এই আমার মুসলমান ভাইরা, বদরের যুদ্ধের সামারি খোলাসার মধ্যে সব কিছু লিখেছে। এই সামান্য কিছু অর্থের জন্য এই 70 জনকে যাদেরকে এইভাবে করে ছেড়ে দেওয়া হলো, তারা কেউ না কেউ মুসলমান হয়েছে, অনেকেই আবার মুসলমান হয় নাই। এই জন্য বলতেছিলাম, ওই সময় যদি তাদেরকে এইভাবে আল্লাহ পাকের রায় অনুযায়ী, ওমরে ফারুকের রায় অনুযায়ী তাদেরকে হত্যা করে দেওয়া হতো, পরবর্তীতে আবার নতুন নতুন যুদ্ধের আবিষ্কার হতো না।
আজকে ঠিক এইভাবে সাদিয়ার গ্রুপ একের পরে ওই সময় 18 সালে আমাদের ভাইদেরকে শহীদ করলো, আবার এখনো 23 সালে আইসা আবারও শহীদ করলো। আফসোস লাগে এই দেশের মুসলমানেরা কেমন করে সহ্য করে। আমাদের সেই সমস্ত যারা রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে উপদেষ্টা আছে তারা কেন বুঝে না? বামপন্থী লোকগুলি তারা বুঝে না, না বুঝে আজে বাজে কথা প্রকাশ করে। আমরা বলতে চাই, কোনো কথা বুঝতে চাই না, তাদেরকে আর কাকরাইলে ঢুকতে দেওয়া হবে না, টঙ্গী ইজতেমায় আর তাদেরকে ঢুকতে দেওয়া হবে না। কি করবা? মেরেই তো ফেলবা। আমার ভাইদেরকে শহীদ করেছো, এই শহীদের রক্তের বিনিময়টা বৃথা যাবে না, এটার কারণে তোমাদেরকে এই দেশ থেকে উৎখাত করা হয়। তারা আপনাদের কাছে মসজিদে আইসা বড় হুজুর সাজবে, বিভিন্ন কথা বলবে, তাদেরকে জুতা পিটে দিয়ে সোজা করে দিতে হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মনে রাখবা কিয়ামতের ময়দানের আগে দুনিয়ার মধ্যে আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। কোরআন খুলে দেখো, যারা কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান, বামপন্থী, বিভিন্ন ওয়ালা যারা আছে, আল্লাহ পাক তো সব ভালো করে জানেন, আগের থেকে আয়াত নাজিল করে দিয়েছেন। আমরা হয়তো অনেক সময় সেই আয়াতটা বুঝি না এবং আমাদের কাছে আলোচনা আসে। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মধ্যে যত ইসলাম বিরোধী আছে, মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিক যত আছে, ইসলাম বিদ্বেষী, তারা দুনিয়ার মধ্যে এই ইমানদারদেরকে দেখলে, টুপিওয়ালা দেখলে, দাড়িওয়ালা দেখলে, পাগড়িওয়ালা দেখলে, হুজুর দেখলে, তারা দূরত্বে বৈশা বৈশা তাদেরকে তিরস্কার করে। করে কি করে না? ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তাদের পাশে দিয়া যায় চোখটাকে মটকায় মটকায় তাদের দিকে তিরস্কার করে আর মুস্কি হাসে, হাততালি দেয়। এরা না এই মৌলবী, এরা না ইসলামের কথা বলে, এরা না নবীর কথা বলে, এগুলি নাই কথা বলে, চোখটা মটকায় মটকায়া কানায় কানায় আমাদের দিকে দেখে আর এইভাবে তিরস্কার করে। আল্লাহ বলতেছে, করে কি করে না? হুজুরদেরকে জঙ্গি বলে, কওমি মাদ্রাসাগুলি জঙ্গির আড্ডাখানা বলে। বলছিল না আগে সবকিছু? সামান্য একটা অজুহাত দিয়ে, জঙ্গির মামলা দিয়ে এক একজনকে বছরের পর বছর জেলখানে আটকে রাখছে। রাখছি কি রাখে নাই? ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযান কালাবু ইলা আহলিহিম মুনকালাবু ফাকিহিন। এই সমস্ত উল্টাপাল্টা কথা গালিগালাজ করে আলেম ওলামা, দিনদার, নামাজিদেরকে গালি দেওয়ার পরে বাড়িতে যখন যায় খুব খুশি, ঘরের মধ্যে বসে আড্ডা মারে আর বলে, আরে ওই যে গালি দিয়েছি। কোরআন বলতেছে, আমি বলি না। وَإِذَا انقلبوا إِلَى أَهْلِهِمُ انقلبوا فَكِهِينَ وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। এবং আমাদের কি বলে, আমরা নাকি পথভ্রষ্ট, আমরা নাকি এই সমাজের বোঝা, আমরা দেশের জন্য অপবাদ, অন্য কিছু, আমাদেরকে বলে আমরা পথভ্রষ্ট। আসলে তারা সবচেয়ে পথভ্রষ্ট, এরা হলো নাফরমান, এরা জাহান্নামের কীট, এরা আমাদেরকে বলতেছে আমরা পথভ্রষ্ট। বলে কি বলে না? আল্লাহ বলতেছে, হুজুর কোরআন শরীফে আয়াত না এগুলি, আল্লাহ বলে দিয়েছেন। আমি আমার নিজের থেকে বললে আপনি বলতেছে কথা অসত্য, কোরআনের কথা বলতেছে, এরা পথভ্রষ্ট। فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ। আল্লাহ পাক বলতেছে, এই মুসলমানেরা এখন কষ্ট হইতেছে, আমাদেরকে গালি দেয়, জেলে নেয়, পিটায়, কষ্ট হইতেছে না? কিন্তু কষ্ট হইতেছে না? আল্লাহ পাক বলে, আমার ইমানদার বান্দা বান্দি শোনো, ইমানকে ধরে রাখো, কষ্ট হবে। আমি প্রথমেই ভূমিকায় বলছিলাম,
ইমানটা ধরে রাখা কষ্ট হবে। তারা গালি দেয়, টুপিওয়ালা বলে, দাড়িওয়ালা বলে, হ্যাঁ মোল্লা মুন্সি বলে, দেয় কি দেয় না? মৌলবাদী বলে, কত রকমের গালি আমাদেরকে দেয়। আল্লাহ বলে একটু কষ্ট করে ইমানটা মজবুতির সাথে ধরে রাখো, টুপি ধরে রাখো, দাড়ি ধরে রাখো, নামাজ ধরে রাখো, পর্দা ধরে রাখো। বহু মানুষ আছে আমার যুবক বাবাজিরা দাড়ি রাখছে, এখন অনেক বন্ধু বান্ধবেরা তিরস্কার করে, দাড়ি রেখে মোল্লা সাইজে গেছে। বউ বলতেছে তুমি আবার দাড়ি রেখে বলছ, তুমি কোন কোন হুজুরের দরবারে গেছিলা, দাড়ি রেখে আসছো? হজে গেছে, হজে দাড়ি নিয়ে আসছে, হজে গেলে কি দাড়ি রাখতে? এই সমস্ত তিরস্কার বলে কি বলে না? এখন তখন অনেক সময় অনেক যুবকেরা সহ্য করতে না পারে দাড়িটা ফালাই দেয়। তা তুমি ফেল হয়ে গেলা। আল্লাহ পাকের কথা অনুযায়ী তুমি ইমানটা ধরে রাখতে পারলা না। এই ইমানদার, আল্লাহ পাক বলতেছে কষ্ট করে ইমানটা ধরে রাখো। ইমান ধরে রাখার মানে আমলও ধরে রাখো, নামাজ ধরে রাখো, তোমার টুপিটা লাগাও, মাথার মধ্যে দাড়িটা গালের মধ্যে ধরে রাখো। যেই অবস্থায় আছো, দিনের উপরে বহুত মহিলা আছে, তাদেরকে শহরে গেলে, আশপাশে গেলে বান্ধবীরা দেখে এরা সব হলো উলঙ্গপানা, বেহায়াপনার মতো। আর ওই গ্রামের এই মহিলাটা বোরকা গায়ে দিয়া গেলে তার দিয়ে কানাই কানাইয়া তিরস্কার ভাবে দেখে, ঠিক না বেঠি? তখন ওই মহিলা মনের মধ্যে কষ্ট লাগে, এক বোরকার কারণে সমাজে চলতে পারি না, সবখানে যাইতে পারি না। তখনই যদি এই অবস্থায় বোরকাটা ছেড়ে দিল তো ফেল, পরাজয় হয়ে গেল না? ওরা তো চাইছি এটা, ওরা চাইছি এটা। আপনার দেখেন ওই যে অনেক সময় জুতা চোর আছে না, মসজিদের মধ্যে জুতা চুরি করে। আমাদের একজন হুজুরা ছিল নারায়ণগঞ্জে, তো উনি একটু পয়সাওয়ালা হুজুর, তো ওনার জুতাগুলিও দামি জুতা ছিল। তো চোরেরা সবসময় খেয়াল রাখে, ওনার জুতা অনেক চুরি করছে। বেচারা ওই বুদ্ধি পায় না, এখন ওই ঢুকার সময় এই বাক্সে রাখে একটা, ওই আরেক বাক্সে রাখে, হ্যাঁ দুই বাক্সে দুইটা রাখে। চোরেরা একটা তো আর নিব না, একটা নিয়ে লাভ কি? উনি অনেকদিন ভালোই ছিল। চোর দূরের থেকে খেয়াল করছে, আরে উনি জুতো একটা এখানে রাখে, আরেকটা কই রাখে। ও দূরের থেকে খেয়াল করে দেখে দুইটা দুই বাক্সে রাখে। ও দুষ্ট চিন্তা করছে ওই একটা যে বাক্সে রাখছে এটা নিয়ে গেছে, একটা নিয়ে গেলে কি হইব? তখন ওইটাও রাগ করে ফালাই দেব, কারণ একটা জুতা পরা নিষেধ, রাসূল নিষেধ করেছে একটা জুতা, একটা মোজা এগুলি পরবা না, যদি হারিয়ে যায় দেখ। তো একটা নিয়ে গেলে সরে, আরেকটা সে ফালাই থিয়ে দিব, ফালাই দিলে তো আমার কাজে লাগবে, আমি তো একটা নিয়ে গেছি